মুয়াজ্জিন সেহরির সময় শেষ বলার পর খেলে কি রোজা হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইজন্য যে রোজাটা শুরু হয় হচ্ছে ঠিক ওই টাইম থেকে। এখন রোজা তো এমন একটি বিষয় যে ১ মিনিট ২ মিনিট এদিক সেদিক হলেই রোজা নষ্ট হওয়া বা রোজার সমস্যাগ্রস্ত হওয়া, এই জিনিসটার একটা প্রবলেম এবং একটা টেনশন মানুষের কাজ করে। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আ মানে শুভ্র রেখা অর্থাৎ শুভে সাদিক থেকে নিয়ে একেবারেই সূর্য অস্তমিত হওয়া মাগরিব পর্যন্ত রোজা রাখার কথা বলেছে। এই শুভ্র রেখা শুভে সাদেকের টাইম সুনির্দিষ্টভাবে যেটা সেটাই ক্যালেন্ডারে আসে এবং সেই টাইমেই সাধারণত মুয়াজ্জিন সাহেব আজান দেয় বা শেষ টাইমের ঘোষণা দেয়। এখন যখন মুয়াজ্জিন শেষ টাইমের ঘোষণা দিয়ে দিল, বলে ফেলল, এরপরে আর কোনো কিছু খাবার দাওয়ার করা, এরপরে পানাহার করা, হ্যাঁ, এই ধরনের কোনো কাজ যেটা রোজা ক্ষতি করে বা রোজার জন্য সমস্যা, রোজা নষ্ট করে ফেলে, কোনো কিছু আর করা যাবে না। এই জন্য রোজাদার যিনি তাকে সতর্ক থাকতে হবে আসলে কখন মুয়াজ্জিন বলে ফেলছে যে আসলে সময়টা শেষ। এই জন্য আমাদের সকলের ঘড়ির ব্যাপারে অ্যালার্ট থাকা, প্রত্যেকের ক্যালেন্ডার যদি থাকে কাছে তাহলে ঠিক আছে, বা টাইমটাও জানা রাখা। নতুবা এত বড় একটা ইবাদত আমি কষ্ট করে সারাদিন রাখছি আর তার শুরুতেই যদি এরকম একটি নষ্ট হয়ে যাওয়ার বিষয় হয়ে যায়, তাহলে তো আমার এই না খেয়ে না দেয়ে সারাদিন কষ্ট করার কোনো অর্থ আসে না, কোনো ফল আসে না। দেখা যাবে যে পরবর্তীতে আমি জানলাম যে আসলে মুয়াজ্জিন ঘোষণা করার পরে শেষ টাইম বলার পরে আমি একটু পানি খেয়ে ফেলেছিলাম। পরে আমি একজন ইসলামী স্কলার থেকে জানলাম যে আসলে রোজাটা হয়নি। তাহলে এটা অনেক বড় কষ্টের বিষয়। এই কষ্টটা যেন আমাকে না পেতে হয়, সেজন্য আমাকে ঘড়ির ব্যাপারে অ্যালার্ট থাকা এবং কখন মসজিদ থেকে ঘোষণা হয়ে যাচ্ছে সেটাও খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। না, এই যে একটা জিনিস আমি দেখি যে আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে জি। বিভিন্ন সময় ঘোষণা দেওয়ার ঠিক ২-৩ মিনিট পর তারা আজানটা দেয় এবং মানুষজন এই আজানের অপেক্ষায় থাকে যে আজানটা দেওয়ার সাথে সাথে হয়তোবা খাওয়াটা বন্ধ করতে হবে, এরকম কিছু একটা। হ্যাঁ, মানে এই বিষয়টা মানে ছিল মানে দীর্ঘদিন যাবৎ এটা এভাবে চলে আসছিল যে একটা সতর্কতামূলক টাইম থাকে। হ্যাঁ। এই সতর্কতামূলক টাইমের পরে আরও ৩ মিনিট টাইম থাকে, কিন্তু মানুষকে সতর্ক করার জন্য ক্যালেন্ডারে ওই টাইমটা মেনশন করা হয়। কিন্তু এইবার ইসলামিক ফাউন্ডেশন থেকে মানে একদম যখন ক্যালেন্ডারের কাজটা শুরু হয় তখন থেকে এই সতর্কতামূলক টাইমটা একেবারেই বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এখন যেই টাইমটা ক্যালেন্ডার শো করছে এবং ইসলামিক ফাউন্ডেশন বলছে সেটা হচ্ছে একজ্যাক্ট একদম কারেক্ট টাইম, ওইটাই মানে সুবে সাদিক উদিত হওয়ার টাইম। কাজেই ওই টাইম মেনশন করেই সাধারণত বলা হয়। আর বলার পরে আর কোনো কিছু খাওয়া বা সতর্কতামূলক টাইম যেহেতু নেই, কাজেই কোনো কিছু আর খাওয়া যাবে না বা এই ধরনের কোনো কিছু করাও যাবে না।